বন্ধুরা, আজকে একটা খুব বড় একটা ঘটনা আমি তোমাদেরকে শোনাবো। বিজেপির নেত্রী রেখা পাত্র মহাশয় সে এমনই বক্তব্য দিয়েছেন যে হিন্দুরা নাকি কলঙ্ক, যারা হিন্দু গরু ব্যবসায়ী তারা হিন্দু নামের কলঙ্ক, এমনটাই বক্তব্য দিয়েছে বিজেপির নেত্রী রেখা পাত্র মহাশয়। বক্তব্যটা আগে শুনুন। যে হিন্দুদের এত ব্যবসা থেকে গরু ব্যবসায়ী করতে হচ্ছে, তা হিন্দুরা গরু ব্যবসার সাথে যুক্ত তারা হিন্দু নামে কলঙ্ক। যে হিন্দুরা গরু ব্যবসার সাথে যুক্ত তারা হিন্দু নামে কলঙ্ক। আজ ওদের এত ব্যবসা থেকে গরু ব্যবসায়ী করতে হচ্ছে, তা হিন্দুরা গরু ব্যবসার সাথে যুক্ত তারা হিন্দু নামে কলঙ্ক। যে হিন্দুরা গরু ব্যবসার সাথে যুক্ত তারা হিন্দু নামে কলঙ্ক। আজকে যদি যে বিধানসভায় শপথ নেবার টাইমে ভালো করে বাংলা উচ্চারণ করতে পারছে না, আমি শ্রীমতী রেখা পাত্র পশ্চিমবঙ্গ বিধানসভায় সদস্য নির্বাচিত হইয়াছি। ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত সংবিধানের প্রতি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষা করিব। আমি এবং যে কর্তব্য ভার আমি গ্রহণ করিতে উদ্যত হয়েছি তার নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব। 4 ক্লাস পাস তাকে আপনারা জিতিয়ে বিধানসভায় পাঠিয়েছেন উন্নয়ন করার জন্য। সে ভালো করে বাংলাটাই বলতে পারছে না। এদিকে হিন্দু ব্যবসায়ী, যারা গরু ব্যবসায়ী, সাধারণ খেটে খাওয়া গরিব, এখন সম্ভবত বকরা ঈদ একটা কুরবানির একটা উৎসব মুসলমানদের, সেটাকে উদ্দেশ্য করে যে হিন্দু ভাইদের গরু, একটা পশ্চিমবঙ্গ সরকার নতুন শপথ নিয়ে একটা আইন নিয়ে এসেছে, গরু কোরবানি দেওয়া যাবে না 14 বছরের নিচে গরুকে। তো সেইটাকে ফলো করে মুসলমান অনেকজন আছে, তারা গরু কেউ কিনছে না। তাই জন্যে হিন্দু ভাইরা কান্নাকাটি করে মিডিয়ায় এসে তাদের যে দুঃখের সংসারটা মিডিয়া এসে প্রকাশ করছে। হাই স্কুলের সামনে একটা গরু ডেলি 500 টাকা এবার খোরাকি কি করবো? এখন 15 টাকা বিক্রি হচ্ছে, ডেলি খাচ্ছে 3000 টাকা খাচ্ছে। টাকা কোত্থেকে দেবো আমরা? কুরবানিটা হলে আমাদের ভালো হবে। 11 লাখ টাকা লোন নেওয়া রয়েছে। ঠিক কুরবানির টাইম হয়েছে, ঠিক সেই সময় এরকম ভাবে একটা চালু করেছে। সবাই যে ঝামেলা করছে, না বিস্কিট দিয়ে হবে না, করেছে লল কিস্তি বানাইছে বলে করে চাপে লাগিয়ে দেবো, এই করবো। আপনাকে রাস্তায় বানাতে দেবো বলি, তাহলে আমরা কি করবো বলুন? আমাদের আমি খোলা মানুষ, এই করেই খাই। আজকে আমরা খেতেও পাইনি, এমন অবস্থা আমাদেরকে করে দিচ্ছে। রেখা মন্ডল, নিমাই মন্ডল, আমরা কান্না পাচ্ছি এই মুহূর্তে। সরকারের কাছে আওয়াজ তুলছে, দেখো আমাদের যে চাওয়া পাওয়াটা, আমরা এরকম পরিবর্তন চাইনি। অবিক্রি হয়ে গেলে 1.5 থেকে 2 লাখ টাকা লস হবে। গরু যদি অবিকৃত হয়ে যায়, সেই দিক দিয়ে আপনারা কি চাইছেন সরকারের কাছে? অবিক্রি হয়ে গেলে যেটা অসুস্থ পড়ে যাবে বা যেটার গাভীন দাঁড়ায় না, যেটা বয়স হয়ে যায়, তাহলে সেটা তো বিক্রি হবে না, সেটা অচল হয়ে যাবে। সেটা থেকে তো কোনো ইনকামই দাঁড়াবে না। একটা বাছুর, যেমন আমার 7টা গাই আছে, 7টা বাছুর হবে, সেই 7টাকে বয়স করে তো পোষা যাবে না, সবগুলো তো বুঝতে পারবো না, তাকে তো বিক্রি করতে হবে। সেটা তো কেউ নিবে না, অল্প বয়সের গরু, সেটা কেনা বেচা হবে না, সেটা থেকে ইনকামও দাঁড়াবে না। মুসলমানরা তো বলছে যে গরু খাবো না, কিন্তু আমাদের এইসব গরুগুলো আর বছরে 1.5 লাখ 2 লাখ করে বিক্রি হয়ে যায়। এখনো 20,000 30,000 টাকা বলছি, তাও নিচ্ছে না। আর এইসব যা দেনা হয়েছে, এইসব ছেলেপিলে বসে রয়েছে, এদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। তো যদি সরকার
ওপেন আমার গুলি করে মারতো, আমি একা মরতুম। কিন্তু সরকার যে আইন জারি করেছে, এই আইনই পুরো আমার ফ্যামিলি নষ্ট, আমার বউ বাচ্চা সবই তো মারা যাবে। আমার যদি অ্যাসেট নষ্ট হয়ে যায়, দেনার দায় যদি আমি গলায় দড়ি দেই, এই সংসারটা কে চালাবে? হ্যাঁ, সরকার তো গতিতে বসে আইন খুলে দিয়েছে। সেই আইনটা আমরা জানি যে টিএমসি সরকার চলে গিয়ে বিজেপি সরকার যদি আসে আমাদের উন্নতি হবে। উন্নতি হওয়া যেমন তো অবনতি হয়েছে। সেইটাকে আইওয়াস করার জন্য এই রেখা পাত্র মহাশয় বলছে হিন্দু নামের কলঙ্ক যারা হিন্দু গরু ব্যবসায়ী করে। আবার সে গরুর জন্ম সার্টিফিকেট দেখতে চাইছে। এখনো পর্যন্ত ইন্ডিয়ার যারা নাগরিক তারা নিজেদের জন্ম সার্টিফিকেট ঠিক করার জন্য পেরেশানের মধ্যে আছে, এরই মধ্যে আবার গরুর জন্ম সার্টিফিকেট চাইছে। যে 14 বছরের নিচে কোনো গরুকে কাটা যাবে না, এবং কেউ যদি নিয়ে যায় বেআইনি ভাবে তাকে সেই গাড়ি সেই মুহূর্তে ধরতে হবে এবং তাদের কাছে জন্ম সার্টিফিকেট দেখতে হবে, চেক করতে হবে, ধরুন জন্ম সার্টিফিকেট চাইতে হবে, জন্ম সার্টিফিকেট দেখতে হবে, চেক করতে হবে, ধরুন জন্ম সার্টিফিকেট চাইতে হবে, জন্ম সার্টিফিকেট দেখতে হবে, চেক করতে হবে, ধরুন জন্ম সার্টিফিকেট চাইতে হবে। ফুলে বলুন মানুষের জন্য এই চাই, যে পশুপালনের জন্য এই সার্টিফিকেট চাই। আর এটা কোন দপ্তরে বানানো হচ্ছে সেইটাও পাবলিককে বলা দরকার তো, যে গরুর জন্ম সার্টিফিকেট এই দপ্তরে পাওয়া যাচ্ছে, বিডিও পাওয়া যাচ্ছে, পঞ্চায়েতে পাওয়া যাচ্ছে না, আপনারা কোনো ক্যাম্প করেছেন ওখানে পাওয়া যাচ্ছে, এটা তো মানুষকে বলতে হবে। আর আপনারা এনাদেরকে জিতিয়ে বিধানসভায় পাঠিয়েছেন উন্নয়ন করার জন্য। উন্নয়ন হোক এটাও আমরা চাই। যাক, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবে, এটাই আমার ছোট